হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আবারও আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের রেসিপি গাজরের হালুয়া। আমি এই গাজরের হালুয়াটা কিভাবে তৈরি করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। 3টা উপকরণ দিয়ে আমি কিভাবে গাজরের হালুয়াটা তৈরি করব সেটা আপনাদের এখন দেখাবো। তাহলে বন্ধু যাক। প্রথমে নিয়ে নিলাম আমি গাজর। এখানে গাজরের পরিমাণ আছে 500 গ্রাম। আমার 500 গ্রাম গাজর লাগবে না। আমি এখান থেকে 3-4টা গাজর নিয়ে চাকা চাকা করে কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে আমি সিদ্ধর জন্য বসিয়ে দিলাম। আমি 5 মিনিট এটা জাল করব। গাজর সিদ্ধ করতে বেশি সময় লাগে না। আমার সিদ্ধটা হয়ে গেছে। এবার আমি একটা ছাঁকনির সাহায্যে গাজরগুলো উঠাই নেব। সবগুলো সিদ্ধ গাজর আমি ছাঁকনির সাহায্যে এভাবে উঠাই নিলাম। এবার আমি গাজরগুলো হালকা ঠান্ডা করে ব্লেন্ডার জগে এটা আমি পেস্ট করে নেব। আমি এবার ব্লেন্ডার জাগে সবগুলো গাজর ঢেলে দিলাম। এর মধ্যে অ্যাড করব দুধ। আমি 500 গ্রাম দুধ জাল করে রাখছিলাম। জাল করে ঠান্ডা করে রাখছিলাম। সেখান থেকে যে পরিমাণে লাগবে ঠিক সেই পরিমাণ দিয়ে আমি এটা পেস্ট করে নেব। ব্লেন্ডারের জাগের ঢাকনাটা আমি ভালোভাবে আটকিয়ে এবার পেস্ট করার জন্য নিলাম। কিছু সময় নিয়ে আমি এটা পেস্ট করে নেব। আমরা গাজর খেতে সবাই পছন্দ করি। গাজরের হালুয়া তো তুলনায় হয় না। এমন কোনো মানুষ নাই গাজরের হালুয়াটা খেতে পছন্দ করে না। আমি এই গাজরের হালুয়াটা খুবই অল্প উপকরণ দিয়ে তৈরি করব। আমি এখানে মশলা, ঘি, বাটার বা তেল কোনো কিছুই ব্যবহার করব না। আমার পেস্ট করা হয়ে গেছে। এবার আমি দেখব গাজরে কোনো দানা আছে কিনা বা এটা ভালোভাবে পেস্ট হয়েছে কিনা। আমার এটা ভালোভাবে পেস্ট করা হয়ে গেছে। আমি এবার যে পাত্রে হালুয়াটা তৈরি করব সেখানে ব্যাটারগুলো ঢেলে নিয়ে আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে এটা ভালোভাবে মিক্সার করে নিলাম। এবার বাটির ঢাকনাটা আটকে দিয়ে আমি ভাপের জন্য নিয়ে যাব। আমি একটা কড়াইতে পানি বসিয়ে দিয়েছিলাম। তার মধ্যে দিয়ে দিলাম স্ট্যান্ডার দিয়ে আমি বাটিটা স্ট্যান্ডের উপর ভালোভাবে বসিয়ে দিলাম। তারপর একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম। আমি ঠিক এভাবে আধা ঘন্টা জাল করব। আধা ঘন্টা পর আমি ঢাকনা উঠালাম। এবার আমি বাটির ঢাকনাটা উঠে দেখব আমার হালুয়াটা হয়েছে কিনা। আমি একটা টুথপিকের সাহায্যে এটা চেক করে নিব আমার এই গাজরের হালুয়াটা হয়েছে কিনা। আমার এই গাজরের হালুয়াটা মাঝখানে একটু নরম আছে। এটা আরও 5 মিনিট জাল করার জন্য আমি চুলাতে রেখে দিলাম। 5 মিনিট পর দেখলাম আমার গাজরের হালুয়াটা হয়ে গেছে। এবার আমি পরিবেশন করব। আমি একটা প্লেটে এটা পরিবেশন করলাম। আমার গাজরের হালুয়াটা রেডি। আমি অল্প উপকরণে এই গাজরের হালুয়াটা তৈরি করলাম। আমি যেভাবে গাজরের হালুয়াটা তৈরি করলাম ঠিক এভাবে আপনারাও বাসায় তৈরি করে বাচ্চাদের টিফিনও দিতে পারেন। কারণ এখানে কোনো মশলা, তেল, ঘি, বাটার কোনো কিছুই ব্যবহার করা হয়নি। এই হালুয়াটা বাচ্চারা অনেক মজা করে খেয়ে নেবে। আশা করি আমার এই গাজরের হালুয়াটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বন্ধুরা বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।